প্রথমবার যে পিকনিকে এসে অ্যাওয়ার্ড পেলাম। আমি চাই যে এখানে আমি বারবার আসি আর আপনাদের যেন আশীর্বাদটা পাই। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে আর অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। এখান থেকে সকল দর্শকদের এবং ছাত্রছাত্রীদের কি বার্তা দেবেন? আমি এই বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি উৎসবে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। এখানে উপস্থিত সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে উপস্থিত থাকার জন্য এবং প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য। এবং সত্যি এই ধরনের অনুষ্ঠান যে যে এখানে হলো এটার জন্য আমি খুব গর্বিত, কেননা এরকম একটা অঞ্চলে জয়নগরের ভেতরে এরকম একটা নিমপিট আশ্রমের অঞ্চলে এই ধরনের একটা প্রোগ্রাম এগুলোতে একটা ভালো বার্তা যায় মানুষের কাছে। কি বার্তা যায়? যে এই অঞ্চলে প্রতিটা মানুষ জানতে পারে যে এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে এসে একসাথে মিলিত হয়ে একটা বিশ্ব সৌহার্দ্য দিবস পালন করলাম খুব মজা আনন্দের মধ্যে দিয়ে, এবং সবাই মিলে হই হুল্লোড় করে। তার মধ্যে ছোট ছোট বাচ্চারাও রয়েছে, সবাই 8 থেকে 80 সবাই আমরা সুন্দরভাবে আনন্দ করলাম। লাস্টে কেক কাটাও হলো, জন্মদিন পালন হলো, সমস্ত কিছু কিন্তু আমরা কভার করলাম এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তাই এর থেকে একটা বার্তা এটাই যায় যে সবাই মিলেমিশে একত্রে আমরা থাকি এবং কারুর পাশ থেকে যেন আমরা কেউ না সরে যাই। সবার সুখে দুঃখে সবার আনন্দে সবকিছুতে যেন আমরা ভাগিদার হতে পারি, এবং এটাই কিন্তু বার্তা দেয়। মেন কারণ হচ্ছে এটাই এই অনুষ্ঠানে যে বিশ্ব সৌহার্দ্য দিবসে সৌহার্দ্য, প্রীতি, অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা ওই সমস্ত কিছু যেন আমরা ভাগাভাগি করে নিতে পারি, এবং এইভাবে যেন আগামী দিনে যেন আমাদের দেখে প্রত্যেকে এইভাবে অনুষ্ঠান সবাই করতে পারে, এবং করে সবাই যেন এইভাবে মিলিত হয়ে সবাই আনন্দে মাতোয়ারা হয়ে এইভাবে অনুষ্ঠান করতে পারে। কালকে 8ই মার্চ নারী দিবস, এখান থেকে কি বার্তা দেবেন? হ্যাঁ, নারী দিবসে একটা বার্তা তো আমার জাজ্বল্যমান বার্তা রয়েছে যে আজকে ম্যাক্সিমাম যে এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি নারীরাই উপস্থিত ছিল, পুরুষের থেকে মনে হয় নারীর সংখ্যা বেশি ছিল। ছোট ছোট বাচ্চা রয়েছে এবং নারী শক্তি, যে সত্যিকারেরই নারী শক্তি, এবং নারী হচ্ছে মাতৃরূপে তারা রয়েছে, এবং সংসারের বাইরে প্রতিটা ক্ষেত্রে তার নারীরা না থাকলে কিন্তু শুধু পুরুষদের দ্বারা কিন্তু কোনো কিছু করা সম্ভব নয়। আজকে নারীরা কিন্তু সমস্ত কিছুই করছে, মানে কোনো জায়গায় কমতি নেই। তারা কিন্তু ঘরের বাইরের তারা প্লেন চালাচ্ছে, তারা টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, সমস্ত কিছু ডিটেলস, মানে তারা সংসার পালন করছে। পুরুষরা ইনকাম না করলেও নারীরা কিন্তু এইটুকু বার্তা দিয়ে দিচ্ছে প্রত্যেকের কাছে যে তাদের বাড়ির পরিবারের দিক দিয়ে কাজ করে বার্তা দিচ্ছে অন্য লোককে যে দেখো যে আমরা না থাকলে আচ্ছা একটা সংসার অচল, আমরা থাকলে আজকে সংসারের স্বামী দেখো অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে শুয়ে আছে, আমরা কিন্তু ইনকাম করে ঘরে সবাইকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি। তার মানে নারী শক্তি দরকার এখানে। নারী শক্তি না থাকলে কিন্তু এটা হতে পারে না। সুতরাং এইটাই, এই একত্রিত হয়ে পরস্পরের মেলবন্ধনে কিন্তু বাঁচতে হয়। এই ভালোবাসা, এই প্রচেষ্টা, এইটা যেন প্রত্যেক সময় থাকে। এবং নারীদের এখান থেকে আমরা জানতে পেলাম যে আপনি একটা সম্মানিত হবেন, সেটা কিসের উদ্দেশ্যে? সেটা সম্মানিত হবো আমি। সেটা আমি পার্সোনালি আমি কিছুদিন আগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছি বম্বে থেকে, এবং এখন আমি যে আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি মহারাষ্ট্র রত্ন অ্যাওয়ার্ড। আমি আরেকটা অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি, সেটা দাদা সাহেব ফালকে, সরস্বতী ভাই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। এটা প্রতিটা বাঙালির জন্য, প্রত্যেকের জন্য, এখানকারও প্রত্যেকের জন্য, প্রতিটা মানুষের জন্য গর্বের বিষয়। এবং আমি আজকে অনেক কঠিন পরিশ্রম করে কিন্তু আজকে এই জায়গায় এসেছি। সুতরাং আমি জানি বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি হয়, তিলে তিলে তিলোত্তমা তৈরি হয়। একটা বাড়ি কিন্তু চট করে তৈরি হয়ে যায় না, একটা বাড়ি কিন্তু ছোট্ট করে খনন কার্য করে তাকে যত্ন সহকারে, একটা ছোট বাচ্চাও যখন জন্ম নেয় মায়ের কোলে তখন তাকেও কিন্তু ছোট করে অনেক কষ্ট করে মাকে বড় করতে হয়, বাড়ির পরিবারকে অনেক কষ্ট সহ্য করতে হয়। সুতরাং সেইভাবেই কিন্তু এই জগতের সমস্ত কিছু গড়ে ওঠে, সবার কর্মকাণ্ড গড়ে ওঠে, সবকিছু গড়ে ওঠে। ঈশ্বরের আশীর্বাদ জন্য স্বপন সেন আপনাদের সামনে এলাম। আজকে আমি একটা কথাই বলবো যে এই ধরনের অনুষ্ঠান আমি জীবনে খুব কম পেয়েছি। এত সরলতা, এত আনন্দ জয়নগরের মতন জায়গাতে
আমি সকালে এলাম, প্রদীপ কুমার সেন আমাকে সম্বর্ধনা দিল এবং আমি 3-4খানা গান বাজিয়ে ভীষণ আনন্দ পেলাম। খেলবো হোলি, ওরে ভাই ফাগুন এসে লেগেছে আগুনের পরশমণি। একটা কথাই বলবো, আমি জীবনে ভাবিনি ঈশ্বর আমাকে এতটা পাইয়ে দেবে। আন্তর্জাতিক সম্মান, পশ্চিমবঙ্গ সম্মান, সলিল চৌধুরী অ্যাওয়ার্ড, উত্তম কুমার অ্যাওয়ার্ড, লতা আশা, রফিক কিশোর, হেমন্ত সন্ন্যাম মান্না, আরডি বর্মন। সবচেয়ে বড় কথা, আমি জীবনে ভাবিনি যে মহানায়ক উত্তম কুমার 3টে বইতে আমি কাজ করেছি। স্লো ফক্স ক্যামেরে, সোনার খাঁচা, চৌরঙ্গি, এবং উনি বলে গেছেন যে তোমার হাতে জাদু আছে এবং তুমি ব্যবহারটা এরকম নম্র রেখো, সেই জন্য তুমি স্বপন সেন হয়ে যাবে। আমি আজকে সত্যি কথা এই অনুষ্ঠানে এসে এত ভালো, এবং আমার বোন এইতে নিচ্ছে রিভিউটা। তোমার নাম বলো? চম্পা। শম্পা। এবং খুব ভালো লাগলো। আমি একটা কথা বলেই শেষ করব, এটা একজনের অনুষ্ঠান নয়, প্রত্যেক মানুষের সহযোগিতা চাই। সবাই মিলে আপনারা এগিয়ে আসবেন যাতে এই অনুষ্ঠানটা চিরকাল আমরা বুকে ধরে রাখতে পারি। আজকে জয়নগর, কালকে বাটানগর, পরশুদিন ক্যানিং, বিভিন্ন জায়গায় আমরা করব, প্ল্যান আছে। এবং আরেকটি কথা বলবো যে রেটও এমন কিছু নয়, খুব কমে এত ভালো খাওয়া দাওয়া। আমি চিরকাল কথা দিয়ে গেলাম এই অনুষ্ঠানে আজীবন আমি এই অনুষ্ঠানে যুক্ত থাকবো। পণ্ডিত স্বপন সেন। এটা পাঠিয়ে দিস, আমার নাম্বারটা নিয়ে নে। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।